মর্নিং ফ্রেন্ডস, ঘড়িতে এখন 9:30 বাজে। আজ হলো আমাদের দ্বিতীয় দিন দারিংবাড়িতে। তো এই হচ্ছে আমাদের ইউটোপিয়া রিসর্ট, যে রিসর্টে আমরা এখন রয়েছি। তো এখানে আমাদের 3 নাইট স্টে আছে। তো চলো তোমাদের ঘুরিয়ে দেখাই আমি এই রিসর্টটাকে। এটা হলো রিসর্টটার এন্ট্রান্স, যেটা দেখতে খুব বিউটিফুল। এখান থেকে রিসর্টটায় আমরা ঢুকছি। এটা হলো আমাদের এন্ট্রান্স। এবার এখান থেকে আমরা সোজা যদি যাই তাহলে আমরা একটা ছোট্ট প্লেগ্রাউন্ড পাবো, যে প্লেগ্রাউন্ডের চারিদিকে রয়েছে বসার জায়গা। এখানে টোটাল 3টে থাকার রুমস্টে রয়েছে। তো 3টে রুমস্টেই 3টেই ইয়েলো কালারের, আর 3টেই খুব বিউটিফুল। চারিদিকে রয়েছে ফুলের গাছ আর গাছে ভরা এই বাগান। তার সঙ্গে সবথেকে যেটা বড় অ্যাট্রাকশন সেটা হলো এখানে একটা সুইমিং পুলও রয়েছে, যেখানে চাইলে যারা এসেছেন তারা প্রত্যেকেই স্নান করতে পারবে। তার সঙ্গে রয়েছে একটা খুব বিউটিফুল গ্রিনারি। একদম স্ট্রেট যদি আমরা চলে যাই তাহলে এখানে আমরা দেখতে পাবো একটা স্টেজ করা রয়েছে, যেখানে কিন্তু বিকেল বেলা করে এখানে প্রোগ্রাম হয়। তো তার পাশে দুটো স্ট্যাচুস আছে, যে স্ট্যাচুসগুলোতে ফটোগ্রাফি করা হয় এবং সেইখানে খুব সুন্দর ছবি তোলার একটা সুন্দর জায়গা রয়েছে। মানে ফ্লাওয়ার দিয়ে ঘেরা একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ। ভেতরে ছোট ছোট করে খেজুর গাছে রয়েছে, খেজুর ভর্তি করা। তার সঙ্গে রয়েছে ছোট ছোট অর্কিড ফুল থেকে আরম্ভ করে শীতের নানান রকমের ফ্লাওয়ার্সের গাছ। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এই যে বন্ধুরা, এটা সেই স্টেজ, যে স্টেজে কিন্তু প্রোগ্রাম করা হয় এবং এখানে বিভিন্ন রকম ট্রাইবাল ডান্স থেকে আরম্ভ করে এখানকার ট্রাইবালস লোকেদের নানা রকমের যে কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেগুলো কিন্তু এখানে পারফর্ম করা হয় এবং এর একটা বিশাল এন্টায়ার জায়গা জুড়ে রয়েছে। এই যে বন্ধুরা, পরিচয় করে দিচ্ছি, এটা হচ্ছে আমার শাশুড়ি মা। ভীষণ প্রিয়, আমাকে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি শাশুড়ি মার সাথে। এখানে মনের মতন করে আনন্দ করছি, প্রচুর ফটোগ্রাফি করেছি। শ্বশুর মশাইয়ের সাথে আবার পরিচয় করাবো, থাকো তোমরা লাইনে। এটা হচ্ছে আমার শ্বশুরমশাই। ইনি একটু হাসেন কম, কিন্তু খুব ভালো মনের মানুষ, ভীষণ ভালো। আমরা খুব খুব মজা করছি, খুব এনজয় করছি। এটা আমাদের ফার্স্ট ট্যুর, এইভাবে ফ্যামিলি ট্যুর করছি, খুব আনন্দ করছি। বন্ধুরা, তোমরা লাইনে থাকো, সঙ্গে থাকো এবং এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো, যাতে আমরা তোমাদেরকে পরবর্তী ভিডিওর আপডেট দিতে থাকি। বন্ধুরা, তো এখন ঘড়িতে 10:30 বাজে। আমরা চলে এলাম আমাদের প্রথম যাত্রার যে প্রথম ডেস্টিনেশন ছিল। এটা হচ্ছে মান্দাসুরু ভ্যালি নেচার ক্যাম্প। এটার ভেতরে গভর্নমেন্টের অনেক সুন্দর রিসর্ট আছে। তো যেটা আমরা এখন দেখতে চলেছি, তোমাদেরকেও দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো ভেতরের বিউটিটা। আর কি কি আছে এর অজানা তথ্য তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকো। মান্দাসুরু জর্জ ইকোসিস্টেম ওড়িশার কন্ধমাল জেলার পূর্ব প্রান্তে অবস্থিত এবং এটি ভারতের শেষ বুনো নিসর্গের এক রহস্যময় রত্ন হিসেবে পরিচিত। আবহাওয়ার দ্রুত পরিবর্তন, অপার প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যে ভরপুর হওয়ায় একে ওড়িশার সাইলেন্ট ভ্যালি বলা হয়। এই 15 কিলোমিটার দীর্ঘ এলাকাটি 22টি পাহাড় দ্বারা ঘেরা, যেগুলো একটির পর একটি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। সকাল তখন ঠিক 10:30। দারিংবাড়ি থেকে প্রায় 33 কিলোমিটার দূরত্বে আমরা পাহাড়ি রাস্তায় ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম এক স্বপ্নের ঠিকানা, মান্দাসুরু ভ্যালি নেচার ক্যাম্প। বাইরে তখন সবুজে মোড়া পাহাড় আর নরম রোদের সঙ্গে খেলা করছে কুয়াশার শেষ টুকরো। প্রথমে যে জিনিসটা অনুভব করলাম সেটা হলো নিঃশব্দতা। এমন নীরবতা আগে কখনো কানে বাজেনি। পাখিদের ডাক আর পাতার মৃদু মর্মরের মধ্যে যেন প্রকৃতি আমাদের স্বাগত জানাচ্ছে। দূরে দূরে পাহাড় আর মাঝে মাঝে এক একটা পাখি এসে বসছে গাছের ডালে। সত্যি মন যেন ছুঁয়ে যাচ্ছে। রিসর্ট এলাকাটাতে রয়েছে 2টি ওয়াচ টাওয়ার, একটি শিশু পার্ক, একটা চারা রোপণ ক্ষেত্র, ডাইনিং হল, 6টি কাঠের কটেজ, একটি ওয়াচ টাওয়ার রুম। পায়ে হেঁটে গেলাম এক কাছে একটা ওয়াচ টাওয়ারে। টাওয়ারে উঠে যেই না চারপাশে তাকালাম, চোখ একদম আটকে গেল। সবুজে মোড়া 360 ডিগ্রি ভিউ। পাহাড়ের গায়ে গায়ে যেন মেঘের পর্দা নেমে এসেছে। এখানে দাঁড়িয়ে শুধু চোখ নয়, মনও শান্ত হয়ে যায়। প্রকৃতি যেন একটা মৃদু আলিঙ্গনের মতো আমাদের ঘিরে রেখেছে। শহরের যান্ত্রিক জীবন ভুলে গিয়ে এখানে সত্যিই মনে হচ্ছে সময় যেন থমকে আছে। মান্দাসুরু ভ্যালি নেচার ক্যাম্প আমাদের শিখিয়েছে প্রকৃতি এখনো আমাদের আপন করে নিতে চায়, শুধু দরকার একটু সময়, একটু মন খুলে দেখার ইচ্ছে।
তোমরা যদি জীবনের কোলাহল থেকে একটু ছুটি নিতে চাও, চলে এসো মান্দাসুরুতে। হয়তো এখানেই তুমি খুঁজে পাবে তোমার হারিয়ে যাওয়া শান্তিটুকু। ভিডিওটা ভালো রাখলে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। আর কমেন্টে লিখে জানাও এমন নিঃশব্দ সৌন্দর্য তোমরা আর কোথায় দেখেছো। मैं कौन हूं, क्या हूं मैं? एक मुसाफिर जो चल रहा है रास्ते पर, रास्ते जिसकी मंजिल से निकलती है राहें एक और मंजिल की, मंजिल जो आगाज है हर नए रास्ते का, रास्ते जिनका कोई अंत नहीं। हर रोज एक सुबह होती है नई, जो देती है हौसले मेरे जज्बातों को और कहती है जिंदगी को उसके हाल पर छोड़ देना ही बेहतर है। तुम्हारा मकसद है चलना उन रास्तों पर जो बेमंजिल है, रास्ते जहां छिपा है खजाना तुम्हारे जवाबों का, जवाब जो बताएंगे तुम्हें कि तुम हो और क्या हो तुम। বন্ধুরা, এগুলো হলো সেই গভর্নমেন্ট কটেজেস। এগুলোতে কিন্তু পার ডে আপনারা থাকতে পারবেন, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কটেজ নাম্বার 1, 2, 3, 4, 5, 6 টোটাল 6খানা কটেজ ভেতরে আছে। মান্দাসুরু ভ্যালি নেচার ক্যাম্পের ঘরের ভাড়া। এখানে 6টি ডাবল বেডেড রুম আছে কাঠের তৈরি কটেজে। প্রত্যেকটির সাথে রয়েছে ব্যক্তিগত বসার জায়গা, যেখান থেকে দেখা যায় মনোরম মান্দাসুরু উপত্যকার দৃশ্য। ডাবল বেডেড রুম উড কটেজ 3714 টাকা প্রতি রুম প্রতি রাতে, 2 জন প্রাপ্তবয়স্কদের জন্য। এই ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার দুজনের জন্য। আরও জানার জন্য স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে যোগাযোগ করো। বন্ধুরা, এটা একটা খুব সুন্দর প্লেস। এখানে দেখতে পাচ্ছি আমাদের যে 12 রাশি, যারা ধরো অ্যাস্ট্রোলজিতে তোমরা এখন সবাই কম বেশি বিশ্বাস করো, তো 12 রাশি এরকমভাবে সার্কেল করে প্রত্যেকটা রাশির নাম লেখা এবং ভ্যারিয়াস কালার্সের মধ্যে লেখা আছে। তোমরা বন্ধুরা একবার দেখে নাও, জায়গাটা খুব সুন্দর। এখানে আছে লিব্রা, ভার্গো, লিও, ক্যান্সার, জেমিনাই, প্রত্যেকটা যতগুলো 12টা রাশি আছে, তো এখানে 12টা সার্কেলের মধ্যে 12টা রাশির নাম লেখা আছে। বন্ধুরা, এই ছিল মান্দাসুরু। দেখো এখানে আই লাভ মান্দাসুরু আছে, এটা সব জায়গাতেই দেখতে পাওয়া যায়। তো তোমরা এখানে এসে যে কেউ ফটোশ্যুট করতে পারো, ফটোগ্রাফি করতে পারো। ফটোগ্রাফির জন্য আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট প্লেস। তো খুব সুন্দর জায়গা। বন্ধুরা, তোমরা তোমাদের ফিডব্যাকটাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো মান্দাসুরু ভ্যালি। বন্ধুরা, চলে এলাম আমাদের সেকেন্ড স্পট, এমু বার্ডস পার্ক। এমু পাখির একটা পার্ক। আমরা চলে এলাম ঘুরতে। চলো আমাদের সাথে দেখো, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই কিরকম আছে, কি আছে পার্কের ভেতরে। দারিংবাড়ি মানেই কুয়াশা, ঠান্ডা আর পাহাড়, কিন্তু তার মাঝেও আছে এমন কিছু জায়গা যা একেবারেই অপ্রত্যাশিত, ঠিক যেমন এমু বার্ডস পার্ক। হ্যাঁ, ঠিকই শুনেছ, অস্ট্রেলিয়ান এমু পাখি এখন দারিংবাড়ির বুকে নিজের ঠিকানা বানিয়েছে। দারিংবাড়ির মূল শহর থেকে এমু বার্ডস পার্ক প্রায় 14 কিলোমিটার দূরে ওড়িশার কন্ধমাল জেলায় অবস্থিত। পার্কটি সকাল 9টা থেকে সন্ধে 5টা অবধি খোলা থাকে। প্রবেশ মূল্য খুবই কম, মাত্র 20 টাকা। এমু হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি। দেখতে অনেকটা উট পাখির মতো, কিন্তু গলা থেকে পা পর্যন্ত ওদের চলাফেরা যেন একেবারে রাজকীয়।
এমু বার্ডস পার্কে ঢুকলে দেখা মেলে বিশাল আকারের এমুদের, যারা খোলা জায়গায় নির্ভয়ে ঘুরে বেড়ায়। এমু হলো একটি অস্ট্রেলিয়ান পাখি যারা উঠতে পা পারলেও পৃথিবীর অন্যতম বৃহৎ উঠতে অক্ষম পাখিদের মধ্যে একটি। এরা 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই ফার্মে ঢুকলেই চোখে পড়বে বড় বড় ঝাঁক বাঁধা এমু পাখির দল। এমন দৃশ্য ওড়িশায় খুব একটা দেখা যায় না। বাচ্চাদের জন্য তো বটেই, বড়দের কাছেও এ যেন এক অন্যরকম অভিজ্ঞতা। এই পাখিদের চলন, খাওয়ার ভঙ্গি আর কখনো কখনো কৌতূহলী চোখে তাকিয়ে থাকা, এই সব যেন মুহূর্তে মনটাকে ভালো করে দেয়। দারিংবাড়ির প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই এমু পার্ক যেন একেবারে এক নতুন স্বাদ এনে দেয়। পাহাড় আর ঠান্ডার মাঝে এমু পাখিদের একান্ত জগৎ দেখতে পাওয়া যায়। এটা সত্যি অন্যরকম একটা অনুভূতি। তোমরা যদি প্রকৃতির পাশাপাশি কিছু ভিন্ন অভিজ্ঞতার খোঁজে থাকো, তবে এমু বার্ডস পার্ক হতে পারে তোমাদের দারিংবাড়ির সফরের এক অনন্য অধ্যায়। রাস্তাটা ছোট, কিন্তু স্মৃতিটা অনেক বড়। কেমন লাগলো বন্ধুরা? এমু পাখিগুলো দেখেছেন কত বড় বড়, কত সুন্দর, এরকম বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়েছিল। এমু পাখির সাথে আমি সেলফিও তুলে নিয়েছি। খুব সুন্দর ভেতরটা। আর এই এমু পাখি, যেখানে এমু পাখিগুলো ঘুরছে তার সাইড দিয়ে আমি এসে এখানে কতগুলো টেন্ট রয়েছে, এগুলো রাতে যারা থাকতে চায় তাদের অ্যাডভেঞ্চারের জন্য একটা খুব সুন্দর স্পট, রাত্রি স্পেন্ড করার জন্য এখানে কতগুলো টেন্ট রয়েছে। আর ঠিক পেছনে যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওখানে ছোট 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 হনুমান প্রত্যেকটা গাছের মধ্যে ভর্তি। লাফিয়ে লাফিয়ে, হনুমান তো সর্বত্রই থাকে, তো এখানেও রয়েছে ছোট 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 হনুমান লাফিয়ে লাফিয়ে পড়ছে। পাখিটি ডাকছিস বন্ধুরা, চলে এলাম আমাদের থার্ড ডেস্টিনেশন, তা হলো লাভার্স পয়েন্ট। তো আমরা এখন কাপল, শাশ্বতী শান্তনুর তো পুরো একদম ভ্যাগাবন্ড। তো আমরা যখন এলাম, তো এখন আমরা লাভার্স পয়েন্টে একটুখানি লাভ নিয়ে তারপরেই যাব। তোমাদেরকেও রিকোয়েস্ট করব তোমরা প্রত্যেকেই লাভার্স পয়েন্টটা অবশ্যই ঘুরে দেখো। চলো আমাদের সাথে ঘুরে দেখো কীরকম লাগে, আর নিজেদের রোমাঞ্চকর অনুভূতির কথা অবশ্যই আমাদের সাথে শেয়ার করো। প্রকৃতি যখন প্রেমে পড়ে তখন সে সৃষ্টি করে এমন কিছু জায়গা যেখানে নিঃশব্দে কথা বলে পাহাড় আর নদী, গেয়ে ওঠে ভালোবাসার গান। ঠিক তেমনই এক জায়গা দারিংবাড়ির মুখে লাভার্স পয়েন্ট। দারিংবাড়ি শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরত্বে অবস্থিত। দারিংবাড়ির লাভার্স পয়েন্ট হলো কন্ধমাল জেলার অন্যতম সেরা পর্যটন ও পিকনিক স্পট। এই জায়গার নাম লাভার্স পয়েন্ট হলেও এখানে শুধু প্রেমিক প্রেমিকাই নয়, যে কেউ একেবারে এলে মুগ্ধ না হয়ে ফিরতে পারে না। চারপাশের পাহাড়, নিচে দিয়ে বয়ে চলেছে এক শান্ত জলধারা। কোথাও পাহাড়ের ওপর বসে গল্প করা যায়, আবার কোথাও শুধু শুনতে পারা যায় জলের শব্দ আর পাখির ডাক। যদি ভালোবাসা হয় নিরিবিলি, প্রকৃতির কোলে একটু নির্জনতা, তাহলে লাভার্স পয়েন্ট যেন তার ঠিকানা। অনেকেই এখানে আসে হাত ধরে কিছু সময় কাটাতে, আবার কেউ কেউ আসে প্রকৃতির সাথে প্রেম করতে। ইনস্টাগ্রাম রিল বা ছবি তোলার জন্য এই জায়গাটা অসাধারণ। আলো ছায়ায় খেলা, নদীর পাশে রিফ্লেকশন আর ঝিরিঝিরি হাওয়া, সব মিলিয়ে যেন স্বপ্নের মতো একটা লোকেশন। সকালের দিকে গেলে জায়গাটা একেবারে ফাঁকা থাকে, আর তখনই প্রকৃতিকে সব থেকে কাছ থেকে অনুভব করা যায়। চলো বন্ধুরা, জেনে নেওয়া যাক লাভার্স পয়েন্ট সম্পর্কে কিছু টিপস। এটি একটি স্নান করার জায়গা নয়, শুধু উপভোগের জন্য। ভিজে পাথর আর স্লিপারি জায়গায় সাবধানে চলতে হয়। প্লাস্টিক বা ময়লা ফেলে প্রকৃতিকে এখানে নষ্ট করা একেবারেই যাবে না। লাভার্স পয়েন্ট শুধু একটি জায়গা নয়, এটা একটা অনুভব। এখানে এলে বুঝতে পারবে প্রকৃতির প্রেম কতটা গভীর হতে পারে। দারিংবাড়ির বুকের এই নিঃশব্দ ভালোবাসা তোমাদের মনটাকে ছুঁয়ে যাবে, ঠিক যেমনটা আমাদেরকে করেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর এমন আরও অনেক অফবিট দারিংবাড়ির গল্প পেতে আমাদের সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো।
বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সন্ধ্যেবেলা ইউটোপিয়া রিসর্টের বাইরে। এর ভেতরটায় আজকে আছে একটা কালচারাল ডান্স। টাইলসগুলো এত অপূর্ব লাগে দেখতে। চলো বন্ধুরা, তোমাদের সুইমিং পুলের সামনেটা দেখাচ্ছি রাত্রিবেলা কীরকম লাগে। এই যে বন্ধুরা দেখো, সুইমিং পুলের সামনে একটা খেজুর গাছ, যেটা তোমাদের সকালে দেখালাম, ওটা দেখো লাইটিং করা আছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এই পেছন দিকটা দেখেছো, ঘুটঘুটে বন জঙ্গল, দেখে কিন্তু মনে হবে ভূত আছে। পুরো ঘুটঘুট করছে, অন্ধকার, তাকানো যায় না, কিন্তু এমনি ভেতরের যে বিউটিটা অসম্ভব সুন্দর। এই যে সুইমিং পুল, যেটা সকালে তোমাদের দেখিয়েছিলাম, বিকালে আরেকবার দেখালাম। আর এখন চারিদিকে আলোগুলো জ্বালার ফলে তার বিউটিটা একটা অনবদ্য, একটা অসম্ভব সুন্দর বিউটিতে পরিণত হয়েছে। আর আজকে একটা ট্রাইবাল ডান্সের সাক্ষী আমরাও হব, তোমাদেরকেও করব। সেখানের জন্য যারা ট্রাইবাল, যারা নৃত্য করবে, তারা চলে এসছে একে একে, তারা তাদের ড্রেস আপ করছে এবং কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানটা শুরু হবে। চলো তোমাদেরও দেখানো যাক, আমরাও দেখি। সাংস্কৃতিক কার্যক্রম আরম্ভ করে প্রিয় বন্ধুগণ, আজি যেতে সব বা পর্যটক বন্ধু মানে আসছেন ভাই ভৌণী, সমস্ত অনুরোধ করছি আপন মানে স্টেজ সম্মুখে বসন্তু, আজির সাংস্কৃতিক কার্যক্রমর মজা নিয়ন্তু। মানব ভাই, আরে শীঘ্র আস। রাতের দারিংবাড়ি যেন এক নতুন চেহারা নয়। এই দারিংবাড়ির আদিবাসী প্রোগ্রাম শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটা যেন এক জীবন্ত গল্প, একটা লোকজ উৎসব, একটা আত্মার উল্লাস। পরনে তাদের নিজস্ব জাতির পোশাক, মাথায় পালক, গলায় হার আর হাতে কাঠের বাদ্য। সুরে সুরে তারা তুলে ধরেন তাদের গল্প, কখনো ফসলের উৎসব, কখনো প্রকৃতির সঙ্গে মিলনের গান। এই নাচগুলো শুধু বিনোদন নয়, এদের প্রতিটি মুদ্রা, প্রতিটি তাল তাদের পূর্বপুরুষদের সঙ্গে এক অদৃশ্য সংযোগ। মাদল, ঢোল, বাঁশি, এই সব প্রাকৃতিক বাদ্যযন্ত্রের শব্দে যেন অরণ্যের আত্মা কথা বলে। সবচেয়ে সুন্দর দিক হলো এখানে দর্শক আর পারফর্মারের মধ্যে কোনো দূরত্ব নেই। পর্যটকদেরও ডেকে নেওয়া হয়, শিখিয়ে দেওয়া হয় সহজ মুদ্রা, আর তারপর তারা নিজেরাও অংশ নেয় এই মহোৎসবে। এটা শুধুই দেখা নয়, অংশগ্রহণ করার এক অসাধারণ সুযোগ। ভ্রমণ শুধু ছবি তোলা নয়, স্মৃতি তৈরির আর এক অনুভব করার ব্যাপার। আর দারিংবাড়ির এই আদিবাসী প্রোগ্রাম সেই অনুভূতির ঠিক কেন্দ্রবিন্দু। তোমরা হয়তো ভাষা বুঝবে না, কিন্তু তোমরা সেই আবেগটা ঠিকই বুঝবে, যা তাদের সুরে, নাচে আর হাসিতে ফুটে ওঠে।
এবার দারিংবাড়ি গেলে শুধু পাহাড় আর ঝর্ণাই নয়, খুঁজে নিও কোনো এক গ্রামের সন্ধ্যার ডাক। হয়তো কোনো আগুনের পাশে বসেই শুনতে পাবে প্রকৃতি আর সংস্কৃতির এক অভিন্ন কাহিনী, এক গল্প যেটা শুধু হৃদয়ে লেখা থাকে। দারিংবাড়ির পাহাড়ের কোলে এমন এক সন্ধ্যার সাক্ষী হতে পারাটা সত্যি এক আজীবনের জন্য স্মৃতি হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দারিংবাড়ির কোনো স্মৃতি তোমাদের মনে গেঁথে আছে নিচে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আরও ট্রাইবাল ও কালচারাল ভ্রমণ গল্পের জন্য চোখ রাখো আমাদের পরবর্তী ভিডিওতে। আবার দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো পথে।